আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি খাসির বিরিয়ানির রেসিপি দেখার জন্য। চেষ্টা করেছি খুবই মজার আর সহজভাবে তৈরি করতে। তো চলুন দেখে নিন এর পুরো প্রস্তুত প্রণালী। এখানে হাফ কেজি খাসির মাংস রেগুলার কাট করে ধুয়ে নিয়েছি। এখন এই মাংসগুলো মশলা দিয়ে মাখাবো। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মসলা গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো, 2 চা চামচ মরিচ গুঁড়ো, লবণ দিচ্ছি হাফ টেবিল চামচ, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ টক দই, 1 টেবিল চামচ টমেটো সস। আমি এখানে 6টা কাজু বাদাম, সামান্য জয়ত্রী আর জয়ফল নিয়েছি। এগুলো এখন পেস্ট করে নিব। বাদাম আর জয়ত্রী জয়ফল পেস্ট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে মশলার সাথে মাংসগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন এটা ঢেকে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে 2-3 ঘন্টার জন্যও রেস্টে রেখে দিতে পারেন। 1 ঘন্টা পর মাংসগুলো এখন রান্না করে নিব। চুলায় একটা হাঁড়ি গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল, দিচ্ছি একটা তেজপাতা, 2টো এলাচ, এলাচগুলোর মাথা ফাটিয়ে দিয়েছি, 2 টুকরো দারুচিনি, 5-6টা গোলমরিচ আর 4টা লবঙ্গ। এখন তেলের সাথে গোটা মশলাগুলো একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। অনবরত নেড়ে নেড়ে পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন হয়ে এসেছে তখন মশলা মাখিয়ে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজের সাথে মাংসগুলো খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি এখন কোনো পানি দিব না, ঢেকে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। মাংসগুলো ঢেকে ঢেকে 4-5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে, কিন্তু এই পানিতে মাংসগুলো সিদ্ধ হবে না। মাংসগুলো সিদ্ধর জন্য আমি এর মধ্যে আরো পানি অ্যাড করব। মাংসগুলো সিদ্ধর জন্য দিয়ে দিলাম 1 কাপ গরম পানি। একটু নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি, অপেক্ষা করব মাংসগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। তবে এরই মাঝে ঢাকনাটা খুলে মাংসগুলো 2-3 বার নেড়ে দিতে হবে। আমি চেক করে দেখেছি মাংস খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ঢাকনা খোলা রেখে আরো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। যখন এরকম মাখা মাখা ঝোল থাকবে তখন হাঁড়িটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমি এই হাঁড়িতে বিরিয়ানি রান্না করব, তাই মাংসগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি। এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ পোলাওয়ের চাল। এখন চালগুলো পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব যতক্ষণ পর্যন্ত পানিটা পরিষ্কার না বের হয়। মাংসগুলো তুলে নেওয়ার পর ওই হাঁড়িতে দিয়ে দিলাম 1/4 কাপ তেল, দিচ্ছি একটা তেজপাতা, দারুচিনি 2 টুকরো, এলাচ 2টো, গোলমরিচ 4-5টি আর লবঙ্গ 4টি। এখন তেলের সাথে গোটা মশলাগুলো একটু নেড়ে চেড়ে এর মধ্যে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। তেলের সাথে চালগুলো 2-3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ থেকে একটু কম গরম পানি। পোলাও বিরিয়ানি রান্না করার সময় যতটুকু চাল নেবেন তার ডাবল পানি না দিয়ে একটু কম পানি দিবেন, তাহলে অনেক ঝরঝরে হয়। একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ আর হাফ টেবিল চামচ লবণ। আপনারা এখানে 2 কাপ চালের জায়গায় 2.5 কাপও নিতে পারেন। ঢেকে দিচ্ছি, অপেক্ষা করব পানিটা অল্প শুকিয়ে আসা পর্যন্ত। পানিটা যখন চালের সাথে এরকম সমান সমান হয়ে আসবে তখন এর মধ্যে রান্না করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। দিচ্ছি 3-4 ফোঁটা কেওড়া ওয়াটার, গুঁড়ো দুধ দিচ্ছি 1 টেবিল চামচ। এখন হালকা হাতে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার উপর দিয়ে দিয়ে দিচ্ছি 1 মুঠ পেঁয়াজ বেরেস্তা, 1 মুঠ কিশমিশ, ঘি দিচ্ছি হাফ টেবিল চামচ। এখন ঢেকে দিব আর চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে অপেক্ষা করব 4-5 মিনিট। 5 মিনিট পর সার্ভ করার জন্য বিরিয়ানিটা এখন একদম রেডি। শুধুমাত্র সবকিছুকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলে হবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।